سيدنا وعلى علي سيدنا ধন্য গো মামিনা দৈল তোমার কুলমান তোমার কোলে জন্ম নিলে লবে মোদের দুজাহান আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا তবু আমরা আশা রাখি রাসূলুল্লাহর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা সবার চেয়ে অধিক সুন্দর নূর নবীজির চেহারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের এই নেক্সট সভার সম্মানিত সভাপতি তথা এখানে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, আমার যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, তৎসঙ্গে বাড়িতে পর্দা অবস্থানরত আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আপনারা সবার খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীতে আল্লাহ দান করছেন, যেই নবী দুনিয়াতে আসার থাকি লইয়া কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যে নবী ক্রন্দন করবা ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ও নবীর উম্মত বানাইয়া দিছেন
যে নবী কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাওয়ার আগে কোনো নবী অন্য কোনো নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে ও নবীর উম্মত বানাই দিছিল যে নবী একজন উম্মত রাখিয়া যে নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নবীজির মায়া উম্মতের সঙ্গে কতটুকু, কিন্তু উম্মতের মায়া নবীর সঙ্গে এইভাবে নয়। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে নমাজ পড়বায়, রোজা রাখবায়, যত নেক আমল আছে করতে পারো, কিন্তু আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি এই দুনিয়ার মধ্যে যা কিছু আপনার মায়ার আছে, ধন সম্পদ আওলাদ, এই সব থেকে মায়া যদি নবীজির সাথে যদি বেশি হয় না, অত সময় পর্যন্ত মানুষের নবীর সাথে যদি সব কিছু থাকে, তার মায়ার যত জিনিস আছে সবচেয়ে বেশি মায়া নবীর সাথে যদি হয় না, তাহলে তার ইমান পূর্ণ হইত না। ইমান পূর্ণ হইতে হইলে আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাথে এতটুকু মায়া রাখতে লাগবে, জান থেকেও বেশি মায়া রাখতে লাগবে। আপনারা রাখতে রাজি আছেন? জি। সম্মানিত হাজিরিন, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি চাই আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মায়া রাখতাম, তাহলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতাম, ঠিক কিনা? আল্লাহর হাবিব আলাইহিস সালামের অনুসরণ কীভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালামের সুন্নতের উপর আমরা আমল করতাম। নবীজি কীভাবে চলছেন, নবীজি কীভাবে হাঁটিছেন, নবীজির পোশাকটা কীরকম ছিল, তা আমরা অনুভব করিয়া এইভাবে আমরা করতাম, ঠিক কিনা? জি। নবীর সুন্নতের উপর আমল করতে লাগবে। আমার বন্ধুগণ, হাদিসে বর্ণিত আরবাউন মিন সুনানিল মুরসালিন, এই জমিনের মধ্যে যত সুন্নত আছে, এই পৃথিবীর মধ্যে যত সুন্নত আছে, এই সুন্নতের মধ্যে ৬০টা সুন্নত আছে। এই ৬০টা সুন্নত হইল সবচেয়ে বড়। কয়টা? ৬০টা। সেই ৬০ সুন্নতের মধ্যে একটা সুন্নত হইল আল্লাহ হায়া, অর্থাৎ শরম। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, আল্লাহ হায়া শুবাতুম মিনাল ঈমান। নবীজি ফরমান শরম হইল ইমানের অঙ্গ। একজন মানুষ যদি সুস্থ থাকে আর তার যদি একটা হাত যদি থাকে না, যখন চিন্তারে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে নাকি? না, কারণ একটা অঙ্গ নাই। এইভাবে আমার বন্ধুগণ, শরম হইল এমন একটা জিনিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, শরম হইয়া থাকলো ইমানের অঙ্গ। বোঝা গেল যদি কোনো মানুষের মধ্যে শরম থাকে না, এই মানুষের কিন্তু ইমান পুরাটা হবে না। শরম না থাকলে ইমান পুরা নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ হায়াউ মিনাল ঈমান। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ ফরমায় শরম হইয়া থাকলো ঈমান। যার মধ্যে শরম আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে শরম নেই তার মধ্যে ঈমান নেই। এর জন্য শরম আপনার মধ্যে থাকতে লাগবে। রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু বিল জান্নাহ। যার মধ্যে হায়া আছে তার মধ্যে ঈমান থাকবে, আর ঈমানদারের জায়গা হইল জান্নাতের মধ্যে। কোনা সুবহানাল্লাহ। শরম থাকতো তাহলে ঈমান থাকবে, আর ঈমানদার মানুষদের থাকবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তার জায়গা হইল জান্নাতে। আমার বুজুর্গান, আর কোন বর্ণনার মধ্যে এসে
এই 4টা সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত হইল আল খিতান। কোন বর্ণনায় 1 নম্বর হইল আল খিতান। খিতান বলতে আমরা গ্রাম্য ভাষায় যেটারে মুসলমানে বলি, কথাটা বুঝাইছে, এটা হইল সুন্নত। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন আমরারে এমন এক নবীর উম্মত বানাই দিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আগমন করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের দুনিয়ার মধ্যে কিন্তু এই সুন্নত আদায় হয় না। যদি দুনিয়ার মধ্যে হয় তাহলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম অন্যের কাছে ছোট হইতে লাগবে কিনা? জি, লাগবে। যার কারণে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দান করছেন খতনাকৃত অবস্থায়। কোনা সুবহানাল্লাহ। তার উপরে 2 নম্বর সুন্নত, 2 নম্বর যে সুন্নত আছে, এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া কেরাম আগমন করছেন, সমস্ত আম্বিয়া কেরামে এই সুন্নত পালন করছেন। সেই সুন্নতের নাম হইল সুগন্ধি ব্যবহার, অর্থাৎ আতর ব্যবহার করা। আতর আমরা ব্যবহার করি নিজে, আতর। বন্ধুগণ, আতর ব্যবহার করিয়াম আল্লাহর হাবিব আলাইহিস সালামের হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই দুনিয়ার মধ্যে 3টা জিনিস আছে। এই 3টা জিনিস হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পছন্দের 3 জিনিস। কয় জিনিস? 3 জিনিস। সেই 3টা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হইল নমাজ। এই নমাজ আল্লাহর হাবিব আলাইহিস সালামের পছন্দের। তারপরে দ্বিতীয় জিনিস হইল নারী জাতি। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মায়ার, কারণ আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাপ্তা, আমি যখন জমিনের মধ্যে আইছি, মার ঘর থেকে জমিন আইছি, গতিকে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ নারী জাতির রাসূলুল্লাহ পছন্দ করতা। এক হইল নমাজ, আরেকটা হইল নারী জাত। তারপরে 3 নম্বর যে পছন্দের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই জিনিসটার নাম হইল আতর। এর কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন কোন সাহাবায়ে আতর উপহার দিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে সেই উপহার রাসূলুল্লাহ গ্রহণ করতা। আতর, নবীজি আতর এত পছন্দ করতা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন রাস্তার মধ্যে দিয়ে রাসূলুল্লাহ যাইতা, আল্লাহর হাবিব যে রাস্তার মধ্যে দিয়ে যাইতা, এই গোটা রাস্তা কিন্তু নবীজির সুগন্ধে সুগন্ধিত হয়ে যাইত। কোন সময় দেখা যায় সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহরে তালাশ করিয়া যদি না পায়, কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালামের এই যে আতর রাসূলুল্লাহ ব্যবহার করতা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বদন মুবারকের মধ্যে যে সুগন্ধ ছিল, এই সুগন্ধ অনুভব করিয়া দেখা যায় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যাইতা। সুবহানাল্লাহ। এর কারণে আতর ব্যবহার করিও। আমার বুজুর্গান, এমনিতে যদি ব্যবহার করো ঘরের মধ্যে কোনো অসুবিধা নেই,
কিন্তু বিশেষ করে জুম্মার দিন যখন মসজিদের মধ্যে যাইবা, যাওয়ার সময় আতর ব্যবহার করে মসজিদের মধ্যে যাইও। আতর লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। কিছু সংখ্যক মানুষ আছে নারাজ হইবা নাইলা মানুষ আছেন না নাকি, ও ভিড় টানিয়া মসজিদের মধ্যে জুম্মার দিন 7টা বারে বলি নাই আইন কিনা আজি আইন। কিছু মানুষ আছেন দেখা যায় সবচেয়ে সিরা ফাড়া ফেদাওয়ালা কাপড় দেখব এ লাগাইয়া দেখা যায় মসজিদ হয় আয় কিনা আজি। আমার বন্ধুগণ, যখন আপনি মসজিদের মধ্যে যাইবাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম হল, যখন তোমরা মসজিদের মধ্যে যাইবাই তখন সুন্দর হইয়া মসজিদের মধ্যে যাও। এর কারণে আমার বুজুর্গগণ, যখন আপনি মসজিদের মধ্যে যাইবাই, যাওয়ার সময় পাক পবিত্রতা অর্জন করিয়া মসজিদের মধ্যে যাইও। আর যদি ঘরের মধ্যে থাকে তাহলে আতর লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। আতর লাগাইয়া মসজিদের মধ্যে যাইও। এই হলো 2টা সুন্নত। কয়টা? 2টা। তারপরে আরেকটা সুন্নত হইল যে সুন্নত এই দুনিয়ার জমিনের মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়ায়ে কেরামে সুন্নত পালন করছিল। বলে সুন্নত কোনটা? বলে সুন্নতের নাম হইল সিওয়াক। সিওয়াক বোঝা গেছে নাকি? মিসওয়াক করা। ব্রাশ ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মিসওয়াক ব্যবহার করুন। এই মিসওয়াক ব্যবহার করলে শুধুমাত্র দাঁত যে পরিষ্কার হইবে তা নয়, এই মিসওয়াকের মধ্যে অনেক উপকারিতা আছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় রাসূলুল্লাহ সর্বশেষ যে আমল করিয়া নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন, এই আমলের নাম হইল মিসওয়াক করা। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় নবীজি মিসওয়াক করছেন। এর কারণে আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, লাউলা আনা জুকালা উম্মতি লা আমারতুম বিসিওয়াকি ইনদা কুল্লি সালাত। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি নবীজি কঠিন মনে করলাম। আমি যদি কঠিন মনে করতাম না, তাহলে আমি নির্দেশ দিতাম তোমরা প্রত্যেক দিন যখন নামাজ পড়িবাই, প্রত্যেক নামাজের আগে তোমরা মিসওয়াক ব্যবহার করিও। এর কারণে আমার বন্ধুগণ, তুমি মিসওয়াক ব্যবহার করিও। এই মিসওয়াক ব্যবহারের কারণে তোমার দাঁত পরিষ্কার হইবে। আর এই মিসওয়াক যদি কোনো মানুষের সর্বসময় যদি মিসওয়াক ব্যবহার করে, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, সেই ব্যক্তি যখন দুনিয়ার থেকে যখন মারা যাইব, মারা যাওয়ার সময় কিন্তু ঈমানের সাথে তার মওত হইবে। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি নামাজ পড়বাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনি রোজা রাখবাই, দান খয়রাত করবাই, কিন্তু যখন মারা যাইবাই, মারা যাওয়ার সময় যদি ঈমানের সাথে যদি আপনার মওত হয় না, তাহলে আপনার দুনিয়ার সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাইবে। আপনি মারা যাওয়ার সময় যদি আপনার ঈমানের সাথে মওত হয় না, তাহলে তোমার আখিরাতের জীবনটা কিন্তু অন্ধকার হয়ে যাইবে। এর কারণে মানুষে আল্লাহর দরবারে দোয়া করে যে, আয় আল্লাহ, আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার সময় আপনি মওলা ঈমানের সাথে মওত করিও। দোয়া করে কিনা? একজন মানুষে
এই দুনিয়ার জমিনের মধ্যে যত নেক আমল আছে করলো, কিন্তু মারা যাওয়ার সময় যদি শয়তানের দুকার মধ্যে পড়িয়া যদি ঈমান নিয়ে না মারা যায়, তাহলে তার আমলে কাজ হইব না। আমার বুজুর্গান, মানুষে আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার সময় ঈমানের সাথে আপনি মওলামত করিও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কোনো মানুষে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, রাসূলুল্লাহ ফরমাইল সেই ব্যক্তি যখন মারা যাইব, মারা যাওয়ার সময় কিন্তু ঈমানের সাথে তার মওত হইব। অর্থাৎ যদি কোনো মানুষে মিসওয়াক ব্যবহার করে, সেই ব্যক্তি যখন দুনিয়ার থেকে মারা যাইত, মারা যাওয়ার সময় তার জবান দিয়ে বাইর হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো মানুষে এই মিসওয়াক ব্যবহার করে, তাহলে সে মারা যাওয়ার সময় তার জবান দিয়ে বাইর হইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই কলিমা ঈমান নিয়ে মারা যাওয়ায় তার কি হইল? বন্ধুগণ, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকি মারা যাওয়ার সময় যে মানুষের শেষ বাক্য কলিমা হয়ে যাইব, আল্লাহর হাবিবে ফরমায় দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিলেই বলেন সুবহানাল্লাহ। এর কারণে মিসওয়াক ব্যবহার করিও। আমার বুজুর্গান, তার উপরে 4 নম্বর যে সুন্নত, এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়ায়ে কেরামে এই সুন্নত পালন করছিল। এই সুন্নত কোনটা বলে? এই সুন্নতের নাম হইল নিকাহ, অর্থাৎ বিবাহ। আমার বুজুর্গণ, শুধুমাত্র 2 জন নবী, একজন নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, আর অন্য একজন নবী যার নাম হইল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এই 2 জন নবী ব্যতীত এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়ায়ে কেরাম আগমন করছিল, সমস্ত আম্বিয়ায়ে কেরামে সুন্নত পালন করছিল। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহর হাবিবের ফরমান, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ ফরমান, বিবাহ করা হইল আমি নবীর আদর্শ। যেই মানুষে এই দুনিয়ার জমিনের মধ্যে বিনা কারণে যেই ব্যক্তি বিবাহ করবে না, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, সেই ব্যক্তি আমার দলের মধ্যে নয়, বিনা কারণে। এর কারণে আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের জন্য বিবাহ সুন্নত, আর কোন মানুষের জন্য বিবাহ ওয়াজিব। যদি কোনো মানুষের বিনা কারণে যদি তরক করে, যদি কোনো মানুষের বিনা কারণে তরক করে, সুন্নত যদি সরর উপর থাকে, আর যদি বিনা কারণে কোনো সুবিধা না থাকে, যদি সে এই সুন্নত তরক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, সেই ব্যক্তি আমার দলের মধ্যে নয়। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত
সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা দিনে ইসলাম আল্লাহর হবিব আকা আলাইহিস সালামের কাছে আইয়া ইসলাম গ্রহণ করছেন আর পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবী ছোটবেলা আল্লাহর হবিব আকা আলাইহিস সালামের কাছে আইয়া এই দিন ইসলাম গ্রহণ করছেন। এই সাহাবী অত্যন্ত গরিব এক সাহাবী এবং ভালো সাহাবী। এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ যারা এদের দাম কম কম নাই জি আল্লাহর কাছে ভালো দোলা বলিয়া ভালো এবং ভালো বলিয়া খারাপ এইভাবে নয়। আমল যার ভালো হইব কিয়ামতের দিন সেই সব থেকে ভালো হইব। আমার বুজুর্গান হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভালো সাহাবী। হযরত সাদ সালামীর মুখের মধ্যে বসন্তের দাগ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় দেখা যায় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারকন্দন করুন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন দেখলাম হযরত সাদ সালামী ক্রন্দন করতেছ, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করল আমার সাহাবী তুমি কি কারণে ক্রন্দন করো? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোনা। আল্লাহর হাবিবে ফরমাইল ও সাদ সালামী আমি নবীর মাধ্যমে তুমি কোনো কষ্ট পাইছো, তুমি ক্রন্দন করতেছো। হযরত সাদ সালামী ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমি কোনোদিন কষ্ট পাইছি না। আপনার কাছ থেকে কষ্ট পাওয়া এই আশা আমার কিন্তু কোনোদিন হয় না। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ আমার মনের মধ্যে একটা দুঃখ আসলো। ইয়া রাসূলুল্লাহ আমি সর্বসময় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা থাকি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে একটা সুন্নতের উপর আমি কিন্তু আমল করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আমি বিবাহ করতে পারছি না। আমি যখন দুনিয়ার থেকে যখন বিদায় নিব, নেওয়ার পরে কিয়ামতের দিন আপনি নবীজিরে কিভাবে আমার মুখটা দেখাইমু? সাদ সালামী ক্রন্দন করবেন ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বারা এখনো আছি থাকবো, কিন্তু কিয়ামতের দিন আপনার তো মুখ দেখাইতে পারতাম না। আমি আপনার সুন্নতের উপর আমল করতে পারছি না। কি কারণে আমল করতে পারছি না? আমি একজন গরিব, যার কারণে কোনো মানুষে আমার কাছে আমার সাথে তার মেয়ে বিবাহ দেয় নেই, এবং আমি একজন খালু, মুখের মধ্যে বসন্তের দাগ, যার কারণে আমি কিন্তু কোনো মেয়েও আমার পছন্দ করে না। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক যখন আপনি বিবাহ করবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এই জমিনের মধ্যে যখন আপনি বিবাহ করবাই তখন ৬০টা জিনিস দেখিয়া বিবাহ করিও। ৬০টা। সেই ৬০ জিনিসের মধ্যে একটা জিনিস হইল, এই ৬০টার মধ্যে একটা জিনিস হইল দিনদারি। দিনদারি দেখো, সুন্দর দেখো, বাদ বাকি দেখো, বংশ দেখো, মাল দেখো, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসের মধ্যে গুরুত্ব দিবাই সেটার নাম হলো দিনদারি। আমার বুজুর্গান যখন আপনি বিবাহ করবাই দিনদার দেখিয়া মেয়ে বিবাহ করিও, উপকার আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতু সালিহা। রাসূলুল্লাহ ফরমান দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস আছে কোন জিনিস কিন্তু স্থায়ী নয়। এর মধ্যে সবচেয়ে ভালো যে জিনিস, এই ভালো জিনিসের নাম হইল নেককার স্ত্রী।
এর কারণে আমার বুজুর্গণ, যদি কোনো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে নেককার যদি স্ত্রী পাইলায়, এই স্ত্রীর কারণে তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু ধন্য হয়ে যাইবে। আর যদি কোনো মানুষে দুনিয়ার এই চালাক যদি কোনো নারী যদি কোনো মানুষে পাইলায়, এই নারীর মাধ্যমে তার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু বরবাদ হয়ে যাইবে। এর কারণে আমার বুজুর্গণ, হযরতে সালামিয়ে ক্রন্দন করো, ইয়া রাসূলুল্লাহ, আমি খালো বলিয়া কোন মেয়ে আমারে কোন সময় পছন্দ করলা। আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ ফরমাইলো, সালামি তুমি ক্রন্দন করিও না, আমি নবীজি তোমারে ওয়াদা দিলাম, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মেয়ে আছে, এই মেয়ের সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার বিবাহ করাই দিতেছি। ওয়া সুবহানাল্লাহ, আল্লাহুম্মা রাসূলুল্লাহ ফরমাইলো, সালামি তুমি চিন্তা করিও না, আমি নবীজি তোমারে ওয়াদা দিলাম, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যে মেয়েটা হবে, এই মেয়ের সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বিবাহ করাই দিতেছি। সাধারণ কোনো মানুষের কথা নয়, আল্লাহর হাবিব জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াদা দিছেন। তার উপরে আবার রাসূলুল্লাহ ফরমায়, ও সালামি আমি নবীজি তোমারে পাঠাইলাম, এই সময় মদিনার মধ্যে আমর ইবনে ওয়াহাবের একজন মেয়ে ছিল, এই মেয়ে তো সুন্দর যে মেরে মদিনার মধ্যে হুর বলিয়া হওয়া হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলো, সালামি তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়ির মধ্যে যাও, যাওয়ার পরে জানাই দিও আমি নবীজি পাঠাইছি, আমি নবীজি তোমারে পাঠাইয়া দিলাম, উনার মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজি সালামিরে পাঠাইয়া দিছে, ও নিজে সালামি নিজের বিবাহের প্রস্তাব নিয়ে উপস্থিত। ওয়ালা হইছে, বাড়ির মধ্যে পৌঁছেছে, পৌঁছার পরে আবার আমর ইবনে ওয়াহাবের কাছে হযরত সালামি রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমারে রাসূলুল্লাহ আপনার বাড়ির মধ্যে পাঠাইছেন একটা প্রস্তাব দিয়া, এই প্রস্তাবটা হলো আপনার যে মেয়ে আছে, এই মেয়েরে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আমর ইবনে ওয়াহাব এই কথা যখন শুনলাম, শোনার পরে দেখা যায় একবার নিজের মেয়ের দিকে চায়, আর একবার সালামির দিকে চায়, সালামির দিকে চায়, এই কারণে একজন খালু গরিব সাহাবী আর নিজের মেয়ের দিকে চায়, এত সুন্দর একজন মেয়ে। একবার সালামির চায় আর একবার নিজের মেয়ের দিকে চায়, এ সম্ভব না। তারপরে সালামি রাদিয়াল্লাহু তাআলা নূরে বাড়ির মধ্যে থেকে তাড়াই দিতেছিল, হঠাৎ দেখা যায় ঘরের মধ্যে থেকে ওনার মেয়ের দৃষ্টি পড়লো। মেয়ে বাবার কাছে নিবেদন করলো, আব্বাজান আপনি কি কারণে নবীজির একজন সাহাবীরে আপনি
সামান্য দুনিয়ার জিন্দেগির জন্য বাবা আখিরাতের জীবনটা কোনো সময় বরবাদ করিও না। ও বাবা, নবীজি সাহাবী আমার বাড়ির মধ্যে আমার বিবের জন্য পাঠাই দিছ। যদি উনি গরিব হন তাহলে রাসূলুল্লাহর সাহাবী, আর যদি খালো হন তাহলে নবীজির একজন সাহাবী। ও আব্বাজান, আমার এই সালামের সঙ্গে যদি বিবাহ দিলাও তাহলে আমার কোনো ধরনের অসুবিধা নাই। হন সুবহানাল্লাহ, আমার কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তারপরে বিবাহ দেখা যায় রেডি হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও সালামে, এখন বিবাহ তোমার হইবে। এই বিবাহ যদি কোনো মানুষে করে তাহলে বিবাহের জন্য মানুষের প্রত্যেকের উপরে কিন্তু মরানা আছে। আছে কিনা? আছে কিনা? আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মানুষে এই দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ করে, এই বিবাহ করার সময় প্রত্যেকের উপরে কিন্তু মর্যাদা করা থাকে, তাকে কিনা। এখন দেখা যায় মানুষে যখন বিবাহ করে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা জমিনের মধ্যে খরচ করিয়া বিবাহ করে, কিন্তু যখন বিবাহের যে মর আছে এই মরটা কিন্তু মানুষে কিন্তু বাকি রাখি দে, রাখে কিনা। লাখ লাখ টাকা খরচ হইল, বিয়া দেখা যার বাড়িতে নাই বিবাহ ভবন, কিন্তু মহারানা যেটা আছে এটা কিন্তু মানুষে আদায় করতে পারে না, মহরটা কিন্তু বাকি রাখি দেয়, ঠিক কিনা। আমার বুজুর্গান, বিবাহের মধ্যে খরচ করার কোনো অসুবিধা নেই, কিন্তু জানিয়ে রেখো রাসূলুল্লাহর ফরমান, যে বিবাহের মধ্যে খরচ কম থাকে রাসূলুল্লাহ ফরমান সেই বিবাহের মধ্যে বরকত থাকে। আর আমার বুজুর্গন, যখন আপনি বিবাহ করবাই এই মরনাটা বাকি রাখিও না। যদি রাখো কোনো অসুবিধা, এমন অসুবিধা নয়, কিন্তু এই মরনাটা কিন্তু তুমি লগে লগে সঙ্গে সঙ্গে আদায় করাটা হইল সবচেয়ে উত্তম। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন এর সম্পর্কে কুরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ওয়াতুন নিসাই সাদকাতিহিন্না নিহলাম। তোমরা খুশি মনে নারী জাতি যারা আছুল, তোমাদের বিবি যারা আছুল, তাদের মহারানাটা তোমরা আদায় করিলাও। হযরতে সালামিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ যে হইতো আমার কাছে এমন কোনো টাকা নাই, এমন কোনো পয়সা নাই যে পয়সা দিয়ে আমি বিবাহের মোরটা আমি আদায় করিয়া দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আলীর কাছে পাঠাইছেন, যাও হযরতে উসমান গনির কাছে পাঠাইছেন, যাও তাদের কাছ থেকে সংগ্রহ করে আনো। এইভাবে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিছেন, হযরতে আলী কিছু দিছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন পাঠাইয়া দিছেন তখন তারা এই সাহাবীরে দিয়া দিছেন। দেওয়ার পরে আল্লাহর নবী পাক আলাইহিস সালামে এই টাকা থেকে কিছু অংশ দিয়ে সর্বপ্রথমে মহারানাটা আদায় করাইছেন। মহারানা রাসূলুল্লাহ আদায় করাইছেন। এই মহর দেওয়াটা হইল ফরজ। তারপরে আদায় করার পরে হযরতে সালামী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের মধ্যে অবশিষ্ট টাকা দিছিল। দেওয়ার পরে নবীজি কইলা, ও সালামী, এখন তোমার বিবাহ, এখন তোমার বিবাহ হয়ে গেছে, তুমি এই টাকাগুলা নেও, নিয়ে বাজারের মধ্যে যাও, তোমার বিবির জন্য যা কিছু খরচের প্রয়োজন আছে, সামগ্রীর প্রয়োজন আছে, তুমি বাজারের মধ্যে যাও, যাওয়ার পরে তুমি ক্রয় করো। হযরতে সালামী এই টাকা লইয়া যখন বাজারের মধ্যে গেছল, যাওয়ার পরে দেখা যায় হযরতে সালামের খানের মধ্যে হঠাৎ করিয়া রাসূলুল্লাহর আওয়াজ আছে। রাসূলুল্লাহ আওয়াজ দেন, নবীজি ডাক দিল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে কোন জায়গার মধ্যে আছো রে? আমি রাসূলুল্লাহ জিহাদের মধ্যে যাইতাম। হযরতে
সালামে বিবাহ খরচ না করিয়া যখন নবীজির ডাক কানের মধ্যে যখন আইলো আওয়ার পরে সালামে চিন্তা করলাম আমি এখন জেহাদের মধ্যে যাইতাম, রসুল্লাহ সামান্য আগে আমার বিবাহ পড়াই দিছিল। নবীজি যদি আমারে দেখেন তাহলে আমার জেহাদের মধ্যে রসুল্লাহ অংশগ্রহণ করতে দিবে না। গতিকে আড়ালে আড়ালে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে উপস্থিত। তার উপরে দেখা যায় যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, আরম্ভ হওয়ার পরে দেখা যায় হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা এই জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন হঠাৎ সাদ সালামের দিকে চায়, চাওয়ার পরে রাসূলুল্লাহ ক্রন্দন করল, সামান্য আগে আমার এই সাহাবীর বিবাহ আমি ঘোড়াই দিছি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ক্রন্দন করল, রাসূলুল্লাহর তো দুঃখ লাগলো। রাসূলুল্লাহ সাদ সালামের দিকে চাইয়া ক্রন্দন করল, আর বাবু হায় রে আমার সাদ সালামের সামান্য আগে বিবাহ দিলাম, ঘরের মধ্যে নিজের বিবি রাখিয়া আমি রাসূলুল্লাহর জন্য জিহাদের ময়দানে আইয়া শাহাদাত বরণ করছি। কতটুকু মায়া আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে সাহাবায়ে কেরামের। তারপরে আবার দেখা যায় সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন কবরের মধ্যে রাখছিল, আল্লাহর হাবিব আলাইহিস সালামে দেখা যায় হযরতে সাদ সালামীর দিক থেকে রাসূলুল্লাহ মুখ ঘুরাই দিছিল। আল্লাহর হাবিব সাদ সালামীরা যখন প্রথম দিকে রাখেন রাসূলুল্লাহ হাসেন, তারপরে আবার মুখ ঘুরাই দিছিল। সাহাবায়ে কেরামে নবীজির কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাদে সালামের দিকে যখন প্রথমে আপনি দৃষ্টি দিছেন, আপনি ক্রন্দন করছো কি কারণে শোনাও? রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম আমার সাদে সালামিরে সামান্য আগে আমি নবীজি বিবাহ দিলাম, আরে ঘরের মধ্যে বিবি রাখি আমার জন্য জীবন দিলাইছল, যার কারণে আমি নবীজি ক্রন্দন করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন প্রথম কবরের মধ্যে যখন রাখতেছো আপনি কি কারণে হাসিছো? আপনি একটা বার শোনাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম আমার সাদে সালামের কবরের মধ্যে রেখে আমি নবীজি হাসতেছি এর কারণে আমার সাদে সালামের গ্রহণ করার জন্য আরে জন্নতের মধ্যে যে হুর আসল এই হুরেরা আমার সাদে সালামের জমিনের মধ্যে বেবির সঙ্গে সাক্ষাৎ হয় না, গতিকে জন্নতের যে হুর আসল তাদের সঙ্গে আল্লাহ বিবাহের ব্যবস্থা করছল। গতিকে আমি নবীজি হাসি, তাদের মধ্যে দেখা যায় প্রতিযোগিতা আরম্ভ হয়েছে কে হযরতে সাদ সালামীরে গ্রহণ করতে হন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি যত নেক আমল করবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মায়া রাখাটা হলো মূল। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে যদি রাসূলুল্লাহর সঙ্গে যদি আপনার মায়া থাকে না, আপনার ঈমান থাকবে না। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস আছে সব জিনিস থেকে সবচেয়ে বেশি মায়া নবীজির সঙ্গে রাখবাই। কার সঙ্গে? নবীজির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুরআন শরীফের মধ্যে, রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি হইয়া দেও আপনার উম্মত হলে তারা যদি আমি আল্লাহরে যদি ভালোবাসতে চায় তাহলে তারা তুমি নবীজির অনুসরণ করে, তুমি নবীজির যদি তারা অনুসরণ করে তাদেরই আমি আল্লাহ ভালোবাসবো এবং তাদের যে গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিও। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রব্বুল আলামিন ফরমায় তোমরা আমার নবীর ইত্তেবা করিও, নবীর অনুসরণ করিও। এখন
এখন যদি মনে মনে কই আমি শুধু আল্লাহর ইবাদত করব, নবীর কথা শুনতাম না, ওইব জি না। আমার বুজুর্গণ, যদি শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো, রব্বুল আলামিন রে মানো, আর যদি নবী না মানো না, তাহলে কোনো সময় তুমি মুসলমান হইতে পারতাই না। আল্লাহ রব্বুল আলামিনের উপরে এই দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তির স্থান, সেই ব্যক্তির নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির সুন্নতের উপর আমল করিও, নবীজির সুন্নতের উপর আমল করিয়া যদি চলো, কিয়ামতের দিন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের মধ্যে তাকবায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই জায়গার মধ্যে প্রতি বছরের ন্যায় এইবারও আপনার বান্দাগণে প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই জায়গার মধ্যে তিনি মাহফিলের আয়োজন করছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, নিশ্চয়ের মধ্যে আপনি মৌলা সব দিবাই, এর সবটুকু সর্বপ্রথম উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে নিয়ে পৌঁছাই দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এর সবটুকু এই গ্রামের তথা এই অঞ্চলের এবং আমাদের যত মধ্যেখান খবরবাসী হইছো, আয় আল্লাহ, প্রত্যেকের খবরের মধ্যে সবটুকু পৌঁছাই দিয়ে আপনি প্রত্যেকের জন্য বাসিন্দা বালাই দিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই জায়গার মধ্যে মাহফিল হইতেছে, হাত দিয়ে সাহায্য করছুল। আয় আল্লাহ, কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করছুল। আয় আল্লাহ, কেউ মুখ দিয়ে সাহায্য করছুল। আয় আল্লাহ, প্রত্যেকের সাহায্যরে আপনি মৌলায় আপনার কুদরতি হাতের মধ্যে গ্রহণ করিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো আপনি বলে মাফ করে দেও। আয় আল্লাহ, আমাদের দিকে চাইলে হয়তো আপনার মায়া লাগবে না। উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে চাইয়া আল্লাহ আপনি মওলা আমরা প্রত্যেকরে মাফ করে দিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা প্রত্যেকরে মাফ ফরমাও, আমাদের জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেও। আয় আল্লাহ, আমরা তাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আসল, আয় আল্লাহ, তাদের স্বাস্থ্য রে আয় আল্লাহ আপনি মৌলা সুস্বাস্থ্য পরিণত করে দেও। আয় আল্লাহ, আমাদের মা বাবার জমিনের মধ্যে আমাদের কাছে বেশি দিন আপনি বলে রাখিও। আয় আল্লাহ, তাদের আয়াতের মধ্যে বরকত দান করিও। আর আমরা তোমার মা বাবা যাদের দুনিয়ায় ছাড়িয়ে আলমে বরজখের মধ্যে ঘুমাই রয়েছে, আয় আল্লাহ, নয়নে দেখতেছ না তাদের সাথে কি ধরনের ব্যবহার করতেছ, কিন্তু আপনার রহমতের উপর আশা আছে, এগুলো সবাই আপনার আযাবের ব্যবহার করিও না। আয় আল্লাহ, যদি জমিনের মধ্যে তোমার নবীজির ফরমান, যদি জমিনের মধ্যে কোনো মানুষের নেক সন্তান রাখিয়া মারা যায়, আয় আল্লাহ, কবরের মধ্যে গিয়েও কিন্তু সব পায়। আয় আল্লাহ, মা বাবার জন্য আমরা নেক সন্তান হইতে পারলাম না করি, আপনার মা বাবার কি কবরের মধ্যে আপনি আযাব দিতেন। আয় আল্লাহ, আপনার দরবারের মধ্যে নিবেদন করিয়ার, আয় আল্লাহ, যাদের মা বাবা দুনিয়ায় ছাড়িয়া খবরের হাওলা হইছল, আয় আল্লাহ, যদি মানবীয় গুণ ভুলের কারণে খবরের গাড়ের মধ্যে যদি আটকান অবস্থায় তাহল, আপনার রহমতের জল দিয়া পরিষ্কার করিয়া খবর আপনার জান্নাতের টুকরা বানাই দিলাম রব্বুল আলামিন। আমাদের হাতের উপরে যাদের হক আছে, দাবি আছে, প্রত্যেককে আপনি বলে মাফ করে দেও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের উস্তাদ হলডে আপনি বলে মাফ ফরমাও। আয় আল্লাহ,
আমাদের বীর মুর্শিদ উপরে মাফ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে উলামায়ে আহলে সুন্নাত রাসূল, আয় আল্লাহ তাদের আয়াতের মধ্যে আপনি মৌলা বরকত দান করে দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আল্লামা বাস স্ট্যান্ড সাহেবের আয়াতের মধ্যে বরকত দেও। আয় আল্লাহ আপনার বান্দা জমিনের মধ্যে তাকায় আপনার বান্দার কাছ থেকে মানুষের কোরআন হাদিসের কথা শুনে। আয় আল্লাহ আপনার বান্দার কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনিয়ে মানুষের হেদায়েত লাভ করে। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দার যৌনতনার মধ্যে আপনি মওলা বেশি করে শক্তি দিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের ভাই বিরাট বন্ধু বান্ধব প্রত্যেকের মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের খান দিলের মধ্যে কোন আশা আছে আপনার আলিমুল গায়ব রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দিলের মধ্যে যা জায়গা আছে আপনি বলে পূর্ণ করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।